রাতে বা যখন সূর্যের আলো থাকে না সেই সময়ে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০২৫ সাল নাগাদ দেশের ১০% বিদ্যুতের চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি নির্ভর ১২৫টি গ্রিন এনার্জি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। প্রকল্পের মোট উৎপাদন সক্ষমতা ১২,০৪৭ মেগাওয়াট, যা বর্তমানে দেশের শীতকালীন মোট বিদ্যুৎ চাহিদার চেয়ে বেশি এবং গ্রীষ্মকালের চাহিদার প্রায় ৭০%। এর মধ্যে ৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র সন্ধ্যায় বা রাতে পিক সময়ে ব্যবহারের জন্য উৎপাদিত বিদ্যুতের ২০% স্টোরেজ বা সংরক্ষণ করবে। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে এ খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রস্তাব এসেছে। তাতে সব মিলিয়ে ১১,০০০ থেকে ১২,০০০ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি পাওয়া যাবে। সরকারি ও বেসরকারি খাতে ১২৫টি নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে চলমান প্রকল্প ৫১টি ও প্রক্রিয়াধীন প্রকল্প ৭৪টি। প্রায় ৯০% হবে সৌর বিদ্যুৎ কেন্দ্র। বাকি কেন্দ্রগুলো বায়ু, বর্জ্য ও বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। বর্তমানে মৌসুমের উপর ভিত্তি করে দেশের বিদ্যুৎ চাহিদা ৮ থেকে ১৭,০০০ মেগাওয়াট। আমদানি করা বিদ্যুৎ সহ বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৬,০০০ মেগাওয়াটের বেশি। এর মধ্যে নবায়নযোগ্য বিদ্যুতের ভাগ ২%-এরও কম। ২০২৫ সালের মধ্যে ১০% রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করা যে লক্ষ্যমাত্রা তা হয়তো পূরণ হবে না, তবে ২০২৭-২৮ সালে এটি অনেক বেড়ে যাবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি ক্রয় বাবদ সরকারের শত শত কোটি ডলার সাশ্রয় করবে এসব প্রকল্প। সৌর বিদ্যুৎ কেন্দ্র দিনের বেলা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে এবং উৎপাদিত বিদ্যুতের ২০% যখন সূর্যকিরণ থাকবে না তখন সরবরাহের জন্য সংরক্ষণ করবে। বাণিজ্যিক ভিত্তিতে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাংলাদেশে প্রথম। ভারত, সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে সৌর বিদ্যুৎ স্টোরেজ বা ধারণ করার ব্যবস্থা রয়েছে। রাতে কিংবা যখন সূর্যের আলো থাকে না তখন ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা থেকে এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরীক্ষামূলকভাবে গাজীপুরে ২০ মেগাওয়াটের একটি সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি খাতের ১০টি চালু সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৬১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বেসরকারি খাতে প্রক্রিয়াধীন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যুক্তরাষ্ট্র ভিত্তিক এলেরিস লিমিটেড এই দ্বীপে মোট ১,০০০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। চলমান ও প্রক্রিয়াধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ১৭টি কেন্দ্র বায়ু, বর্জ্য ও বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। এসব কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৯৩৩ মেগাওয়াট। বাকি ১১,১১৪ মেগাওয়াট বিদ্যুৎ আসবে সৌরভিত্তিক কেন্দ্র থেকে। এছাড়া রামপালের বাগেরহাটে ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি ভিত্তিক SWA পাওয়ার। ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড ফেনী সোনাগাজীতে ২০০ মেগাওয়াট সক্ষমতার সোলার স্টোরেজ ব্যবস্থা সহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। উলিং পাওয়ার কর্পোরেশন লিমিটেড ও স্টেট পাওয়ার ইনভেস্টমেন্ট কর্পোরেশনের কনসোর্টিয়াম রাজবাড়ীর গোয়ালন্দে ২০ মেগাওয়াট স্টোরেজ ক্যাপাসিটি সহ ১০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। কক্সবাজারের চকরিয়ায় দেশের সবচেয়ে বড় বায়ু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প নিয়েছে জেটি নিউ এনার্জি কোম্পানি লিমিটেড। সেখানে ২২০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে কোম্পানিটি। এছাড়া চট্টগ্রাম, সাতক্ষীরা ও পটুয়াখালীতে প্রতিটি ১০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ৩টি বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রক্রিয়াধীন রয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে ১২,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় ১০,০০০ একর জমির প্রয়োজন হবে। তাই সরকার প্রকল্পগুলো বাস্তবায়ন করবে নদীর কাছাকাছি এলাকায় বালুকাময় ও অনুর্বর জমিতে। সরকারি হিসাব অনুযায়ী ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হবে ২,৬৪,০০০ কোটি টাকা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তা উৎপাদন ব্যয় হবে ২৪,০০০ কোটি টাকা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ব্যয় হবে ১,২০,০০০ কোটি টাকা এবং ফার্নেস ওয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ব্যয় হবে ১,৬৮,০০০ কোটি টাকা। বাংলাদেশ সৌর বিদ্যুতের প্রতি কিলোওয়াট মূল্য ১১ টাকা বা তারও বেশি, যা ভারত সহ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এর কারণ যেসব দেশে মরুভূমি থাকে সেখানে জমির দাম কম, সেসব দেশে রেট একটু কম হয়। ভারতের চেয়ে বাংলাদেশের চেয়ে ট্যারিফ বা মূল্য বেশি হওয়ার কারণ হলো ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিড পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপনের খরচ সরকার বহন করে। বাংলাদেশের সংশ্লিষ্ট কোম্পানিকে সঞ্চালন লাইন নির্মাণ করতে হয়। তাছাড়া বাংলাদেশে এখানে অনেক ক্ষেত্রে জমি অধিগ্রহণ ও উন্নয়ন করতে হয়, রিটেনশন ওয়াল নির্মাণ করতে হয়। এসব কারণে বাংলাদেশের রেট ভারতের চেয়ে সামান্য বেশি।